আজকে অসাধারণ এক অভিজ্ঞতা হলো, গিয়েছিলাম বিপিও সামিটে, অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং সামিট। যখন রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম সেনা প্রাঙ্গণের দিকে, মনে হচ্ছিল যেন কোনো বড় উপলক্ষের পথে হেঁটে যাচ্ছি। হাতে ছিল আমার ফোন, পকেটে ছিল কাগজ, আর মনে ছিল অপার কৌতূহল। বিপিও সামিট বাংলাদেশ 2025 আমাকে কি দেখাবে। প্রবেশদ্বারেই চোখে পড়েছিল সুবিশাল গেট, চারপাশে ফেস্টুন আর ডিজিটাল ডিসপ্লে, আর শত শত মানুষের পদচারণা। এক মুহূর্তের জন্য আমি থমকে গেলাম। এটাই তো ভবিষ্যতের বাংলাদেশ, যার কথা আমরা সবসময় কল্পনায় দেখি। দেখি অন্য এক জগৎ, চারপাশে হাইটেক বুথ, এলইডি স্ক্রিনে চলছে লাইভ ডেমো, রোবটের মতো দেখতে যন্ত্রপন্ত্র চলছে নীরব শব্দে, আর ভিআর হেডসেট পরে অনেকে অন্য জগতে হারিয়ে যাচ্ছে। ছোট্ট একটা ছেলেকে দেখলাম রোবটের সঙ্গে হাই ফাইট করছে। আমার মুখে তখন শুধুই বিস্ময়ের হাসি। ক্যারিয়ার ফেস্টে দেখি এক আলাদা গতি, তরুণরা লাইন ধরে সিভি জমা দিচ্ছে, কেউ কেউ চাকরির অফার পাচ্ছে চোখের সামনেই। আমি নিজেও কয়েকটা টেবিলে বসলাম, সবাই খুবই আন্তরিক, খুব উন্মুক্ত। কথাই বলে না, মানুষ যত বড় হয় তত বিনয়ী হয়, ব্যাপারটা আমি সচক্ষে দেখলাম, অনুভব করলাম। মনে হচ্ছিল এই তো সেই বাংলাদেশ যেখানে স্বপ্ন দেখতে কেউ ভয় পায় না। এদিকে সেমিনার হলে চলছিল অন্য দৃশ্য। সেখানে বক্তারা বলছেন ভবিষ্যতের কথা, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, এলএলএমএস, ক্লাউড সলিউশন, এত কিছু। একটা কথা বারবার কানে বাজছিল, বাংলাদেশের তরুণরা এই পরিবর্তনের চালিকা শক্তি। সেই মুহূর্তে আমি যেন নিজের ভেতরে একটা আলো জ্বলে উঠতে দেখলাম। হ্যাঁ, আমরাই পারি নতুন ভবিষ্যৎ গড়ার চিন্তাভাবনা করতে, আমরাই পারি নতুন কিছু উদ্ভাবন করতে। এই সামিট শুধু একটি প্রদর্শনী ছিল না, এটা ছিল চেতনার উৎসব, সম্ভাবনার মঞ্চ এবং পরিবর্তনের প্রতিশ্রুতি। এখানে একটাই বার্তা ছিল, যারা প্রস্তুত, সময় এখন তাদের। যারা স্বপ্ন দেখে তারাই পথ তৈরি করে। বিপিও সামিট 2025 আমাদের মনে করিয়ে দেয়, ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের জন্য যারা আজকে কাজ শুরু করে। এই বিপিও সামিট প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ আর পিছিয়ে নেই। এদেশের তরুণরা জানে কিভাবে পরিবর্তনের ঢেউয়ে সাঁতার কাটতে হয়, আর কিভাবে স্বপ্নকে পরিণত করতে হয় সম্ভাবনায়। বিপিও সামিট 2025 কেবল একটি আয়োজন নয়, অনুপ্রেরণার আলো, আত্মবিশ্বাসের স্ফুলিঙ্গ। আমরা এই যাত্রা সাক্ষী। তাদের মনে একটাই বিশ্বাস, ভবিষ্যৎ অপেক্ষা করে না, ভবিষ্যৎ তৈরি করতে হয়। এটাই ছিল সম্ভাবনার গল্প।